ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যে টপিকটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা পার্টিসিপল ফ্রেজ দিয়ে কিভাবে রিডিউস করতে পারি। ইংলিশ নিউজপেপার পড়তে গিয়ে অনেক সময় দেখতে পাবে বড় বড় অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করে ফ্রেজ বানানো হয়েছে। রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আমি অলরেডি 3টে ভিডিও বানিয়েছি। বিস্তারিত জানতে হলে ওই ভিডিওগুলো দেখতে হবে। পার্টিসিপল ফ্রেজ দিয়ে আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে সবথেকে বেশি রিডিউস করে থাকি। আজকে এটাই আমাদের আলোচ্য বিষয়। অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা 5টা ফর্মে রিডিউস করতে পারি। কি কি? পার্টিসিপল ফ্রেজেস, প্রিপোজিশনাল ফ্রেজেস, অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ ফ্রেজেস, অ্যাপোজিটিভ ফ্রেজেস, কিছু কিছু কেসে ইনফিনিটিভ ফ্রেজ দিয়েও আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করতে পারি। আজকে আমরা মেনলি শিখব কিভাবে পার্টিসিপল ফ্রেজ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা যায়। এবার আমরা দেখব অ্যাডজেক্টিভ ক্লজকে কিভাবে রিডিউস করা যায় বা রিডিউস করার রুলগুলো কি কি। আমরা জানি যে কোনো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, আর রিডিউস করার জন্য এই রিলেটিভ প্রোনাউনকে অবশ্যই সাবজেক্টের ভূমিকা পালন করতে হবে। আর রিলেটিভ প্রোনাউন যদি সাবজেক্ট হয় তাহলে তারপরে অবশ্যই ভার্ব থাকবে। এই ভার্বটার উপরই ডিপেন্ড করছে যে অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা কিভাবে রিডিউস করব। এই রিলেটিভ প্রোনাউনের পরে যদি বি ভার্ব আসে, এই বি ভার্বটা মেন ভার্বও হতে পারে, আবার হেল্পিং ভার্বও হতে পারে। রিলেটিভ প্রোনাউনের পরে যদি বি ভার্ব আসে তাহলে রিডিউস করার সময় এই রিলেটিভ প্রোনাউন আর এই বি ভার্ব এই দুটোই তুলে দিতে হবে। আবার বলছি, রিলেটিভ প্রোনাউনের পরে যদি বি ভার্ব আসে, এই বি ভার্বটা মেন ভার্বও হতে পারে, হেল্পিং ভার্বও হতে পারে। রিডিউস করার সময় এই রিলেটিভ প্রোনাউন আর বি ভার্ব এই দুটোকেই তুলে দিতে হবে, তাহলেই রিডিউস হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এই বি ভার্বের জায়গায় অন্য কোনো লিঙ্কিং ভার্বও আসতে পারে। আর দ্বিতীয় রুলটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের পরে যদি বি ভার্ব ছাড়া অন্য ভার্ব আসে, আদার ভার্ব আসে, এই আদার ভার্বও মেন ভার্বও হতে পারে, আবার হেল্পিং ভার্বও হতে পারে। তাহলে রিডিউস করার সময় রিলেটিভ প্রোনাউন তো উঠে যাবে, তার সাথে এই যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই যখন রিডিউস করবে তখন এই রিলেটিভ প্রোনাউনটাকে তুলে দেবে, আর যে ভার্বটা থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। জাস্ট এই দুটো ট্রিক্স ফলো করে তোমরা সব ধরনের অ্যাডজেক্টিভ ক্লজকে খুব সহজেই রিডিউস করতে পারবে। তবে মনে রাখবে, কিছু কিছু কেস আছে যেখানে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশান সম্ভব নয়। প্রথম হচ্ছে রিলেটিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে ইউজ হলে রিডাকশান পসিবল নয়। আর দ্বিতীয় হচ্ছে রিলেটিভ ক্লজ যদি রিলেটিভ অ্যাডভার্ব হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই এসব দিয়ে শুরু হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা সম্ভব নয়। প্রথমে আমরা দেখব অ্যাডজেক্টিভ ক্লজকে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে রিডিউস করা যায়। ফার্স্ট এক্সাম্পল দেখো, যে মেয়েটি গেটের নিকটে দাঁড়িয়ে আছে সে আমার বোন। ইংরেজি হবে দ্য গার্ল হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য গেট ইজ মাই সিস্টার। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো হু রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই গার্ল নাউনটাকে ডিসক্রাইব করছে। এই রিলেটিভ ক্লজের মধ্যে আমাদের প্রথমেই দুটো শব্দকে দেখতে হবে। এখানে দেখো হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর তার ঠিক পরে দেখো বি ভার্ব রয়েছে। রিডাকশন রুল অনুযায়ী আমরা কি জানি, রিডিউস করার জন্য আমাদের এই রিলেটিভ প্রোনাউন আর তারপরে যদি বি ভার্ব থাকে এই দুটোই তুলে দিতে হবে, তাহলেই রিডিউস হয়ে যাবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে দ্য গার্লস, এখানে দেখো গার্লস হয়ে গেছে, এটা শুধু গার্ল হবে। দ্য গার্ল স্ট্যান্ডিং বাই দ্য গেট ইজ মাই সিস্টার। এখানে দেখো হু ইজ কে বাদ দেওয়া হয়েছে, তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর সেটা দেখো রিডিউস হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। দেখো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, তাহলে এর বাংলাটা কি হলো? দরজার নিকটে দাঁড়িয়ে থাকা মেয়েটি আমার বোন। 2 নম্বর দেখো, তুমি কি বিড়ালটাকে দেখেছো যেটা ছাদের ওপর শুয়েছিল? হ্যাভ ইউ সিন দ্য ক্যাট হুইচ ওয়াজ লাইং অন দ্য রুফ? এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো এই ক্যাটকে ডেসক্রাইব করছে। আর এই অ্যাডজেক্টিভ ক্লজের প্রথম দুটো শব্দকে দেখো হুইচ ওয়াজ, হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউনের পরে দেখো বি ভার্ব রয়েছে। তাহলে রিডাকশন রুল অনুযায়ী দুটো তুলে দিতে হবে।
তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে হ্যাভ ইউ সিন দ্য ক্যাট লাইং অন দ্য রুফ। দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, আর সেটা রিডিউস হয়ে দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। এই লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এর বাংলাটা কি হবে? ছাদের ওপর শুয়ে থাকা বিড়ালটাকে তুমি কি দেখেছো? 3 নম্বর দেখো, যেসব শিক্ষার্থীদের আর্থিক সাহায্যের প্রয়োজন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারে। স্টুডেন্টস হু নিড ফাইন্যান্সিয়াল হেল্প ক্যান কন্ট্যাক্ট দিস নাম্বার। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো হু রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। আর লক্ষ্য করো রিলেটিভ প্রোনাউনের পরে কোনো বি ভার্ব নেই, অন্য ভার্ব রয়েছে। এক্ষেত্রে আমরা জানি যে রিডাকশন রুল অনুযায়ী এই রিলেটিভ প্রোনাউনটাকে তুলে দিতে হবে, আর এই যে ভার্বটা রয়েছে এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে স্টুডেন্টস নিডিং ফাইন্যান্সিয়াল হেল্প ক্যান কন্ট্যাক্ট দিস নাম্বার। এখানে দেখো রিলেটিভ প্রোনাউনটা তুলে দেওয়া হয়েছে, আর যে আদার ভার্বটা রয়েছে বি ভার্ব ছাড়া অন্য ভার্ব রয়েছে এর সাথে আইএনজি যুক্ত করা হলো। তাহলে এর বাংলাটা কি হলো? আর্থিক সাহায্যের প্রয়োজন শিক্ষার্থীরা এই নম্বরে যোগাযোগ করতে পারে। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস করে দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হলো। 4 নম্বর দেখো, যেসব লোকেরা রাস্তায় বাস করে তাদের ঘৃণা করা উচিত নয়। পিপল হু লিভ অন দ্য স্ট্রিটস শুড নট বি হেটেড। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো হু রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, আর হু এর পরে দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব রয়েছে, লিভ রয়েছে। তাহলে এক্ষেত্রে রিডিউস করার সময় আমাদের রিলেটিভ প্রোনাউন তুলে দিতে হবে, আর এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে পিপল লিভিং অন দ্য স্ট্রিটস শুড নট বি হেটেড। এর বাংলাটা হয়ে গেল রাস্তায় বসবাসকারী মানুষকে ঘৃণা করা উচিত নয়। দেখো এই অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হলো। 5 নম্বর দেখো, নেতাজি রহস্য গাথা একটি জনপ্রিয় বই যা নেতাজির অন্তর্ধান ব্যাখ্যা করে। নেতাজি রহস্য গাথা ইজ আ পপুলার বুক দ্যাট এক্সপ্লেন্স নেতাজিস ডিসঅ্যাপিয়ারেন্স। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই বুকটাকে ডেসক্রাইব করছে। আর অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো দ্যাট রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, আর রিলেটিভ প্রোনাউনের পরে দেখো কোনো বি ভার্ব নেই, অন্য ভার্ব রয়েছে। তাহলে এক্ষেত্রে রিডিউস করার সময় আমাদের রিলেটিভ প্রোনাউন তুলে দিতে হবে, আর এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে নেতাজি রহস্য গাথা ইজ আ পপুলার বুক এক্সপ্লেনিং নেতাজিস ডিসঅ্যাপিয়ারেন্স। তাহলে এর বাংলাটা কি হলো? নেতাজির অন্তর্ধান ব্যাখ্যা করা নেতাজি রহস্যগাথা একটি জনপ্রিয় বই। তাহলে দেখো এটা অ্যাডজেক্টিভ ক্লজ রিডিউস হয়ে দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। 6 নম্বর দেখো, আমি সেই চোরটাকে দেখেছিলাম যাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। আই স দ্য থিপ হু ওয়াজ বিং টেকেন টু দ্য পুলিশ স্টেশন। আমি কোন চোরটাকে দেখেছিলাম? যাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই থিপ নাউনটাকে ডেসক্রাইব করছে। আর এখানে লক্ষ্য করো স্ট্রাকচারটা ওয়াজ বিং টেকেন, দেখো পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। সেই রুলটা একই থাকবে। দেখো এখানে হু রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউনের পরে দেখো বি ভার্ব রয়েছে, তাহলে রিডিউস করার সময় এই দুটো তুলে দিতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে আই স দ্য থিপ বিং টেকেন টু দ্য পুলিশ স্টেশন। বাংলাটা হয়ে গেল থানায় নিয়ে যাওয়া চোরটাকে আমি দেখেছিলাম। তাহলে দেখো এখানে দেখো আন্ডারলাইন অংশটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। এখানে লক্ষ্য করো বিং টেকেন এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম। 7 নম্বর দেখো, যে লোকটি তোমার সাথে কথা বলতে চায় সে তোমার জন্য অপেক্ষা করছে। ইংরেজি হবে দ্য ম্যান হু ওয়ান্টস টু টক টু ইউ ইজ ওয়েটিং ফর ইউ। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজটা এই ম্যান নাউনটাকে ডেসক্রাইব করছে। আর অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে দেখো হু রিলেটিভ প্রোনাউন আছে, আর রিলেটিভ প্রোনাউনের পরে দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে। তার মানে এই হুটা তুলে দিতে হবে, আর এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হবে দ্য ম্যান ওয়ান্টিং টু টক টু ইউ ইজ ওয়েটিং ফর ইউ। বাংলাটা হয়ে গেল তোমার সাথে কথা বলতে চাওয়া লোকটি
তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, রিডিউস হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হলো। পরেরটা দেখো, যে ছেলেটা এখানে এসেছিল সেই এই ঘটনার জন্য দায়ী। দ্য বয় হু কেম হিয়ার ইজ রেসপন্সিবল ফর দিস ইনসিডেন্ট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো হু রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, আর তারপরের ভার্বটা দেখো কেম, বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে, আর ভার্বটা লক্ষ্য করো সিম্পল পাস্টে রয়েছে। টেন্স যাই হোক না কেন রুল কিন্তু একই থাকবে। এই রিডিউস করার সময় এই রিলেটিভ প্রোনাউন তুলে দিতে হবে, আর এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে দ্য বয় কামিং হিয়ার, দেখো এই কেমটা কামিং হয়ে গেল, আইএনজি যুক্ত হলো, কামিং হিয়ার ইজ রেসপন্সিবল ফর দিস ইনসিডেন্ট। এখানে আসা ছেলেটি এই ঘটনার জন্য দায়ী। তাহলে দেখো ক্লজটা রিডিউস করে ফ্রেজে পরিণত করা হলো। 9 নম্বর দেখো, যে কাজটা তুমি করছো সেটা আমাদের সকলের কাছে বিপজ্জনক। দ্য ওয়ার্ক দ্যাট ইউ আর ডুইং ইজ ডেঞ্জারাস ফর অল অফ আস। এখানে লক্ষ্য করো, এখানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর রিলেটিভ ক্লজটা দেখো দ্যাট রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, আর রিলেটিভ প্রোনাউনটা এখানে অবজেক্টের কাজ করছে। কি করে বুঝবে এই রিলেটিভ প্রোনাউনটা অবজেক্টের কাজ করছে? দেখো এরপরে যেখানে ভার্ব থাকার কথা সেখানে দেখো সাবজেক্ট রয়েছে, তার মানে রিলেটিভ প্রোনাউনটা এখানে অবজেক্টের কাজ করছে। আর আমি বলেছি যে রিলেটিভ প্রোনাউন একমাত্র যখন সাবজেক্টের কাজ করে তখনই রিডিউস করা যায়, অবজেক্টের কাজ করলে রিডিউস করা যায় না। তাহলে এটাকে আমরা কিভাবে রিডিউস করব? এটাকে আমরা প্যাসিভ স্ট্রাকচার করে রিডিউস করতে পারি। আমরা এভাবে রিডিউস করতে পারি, দ্য ওয়ার্ক বিং ডান বাই ইউ। দেখো এখানে রয়েছে ইউ আর ডুইং, সেটাকে বিং ডান করা হয়েছে, প্যাসিভ স্ট্রাকচার করা হয়েছে। বিং ডান বাই ইউ ইজ ডেঞ্জারাস ফর অল অফ ইউ। তাহলে এর বাংলাটা কি হলো? তোমার দ্বারা করা বা করা হচ্ছে এমন কাজটা আমাদের সকলের জন্য বিপজ্জনক। দেখো এটাকে প্যাসিভ করে আমরা রিডিউস করলাম, কিন্তু সব ক্ষেত্রে এটা পসিবল হয় না। 10 নম্বর দেখো, যে প্রতিবেদনটা কমিটির দ্বারা পর্যালোচনা করা হচ্ছিল সেটা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। দ্য রিপোর্ট দ্যাট ইজ বিং রিভিউড বাই দ্য কমিটি উইল বি পাবলিশড নেক্সট উইক। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো দ্যাট রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, আর তারপরে দেখো বি ভার্ব রয়েছে। সুতরাং রিডিউস করার সময় এই দুটোই তুলে দিতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে দ্য রিপোর্ট বিং রিভিউড বাই দ্য কমিটি উইল বি পাবলিশ নেক্সট উইক। এখানে দেখো দ্যাট আর ইসটা তুলে দেওয়া হলো, আর বাকি অংশটা বসিয়ে দেওয়া হলো। তাহলে দেখো এর বাংলাটা হয়ে গেল, কমিটির দ্বারা পর্যালোচনা করা বা পর্যালোচনা করা হচ্ছে এমন প্রতিবেদনটা আগামী সপ্তাহে প্রকাশিত হবে। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। লক্ষ্য করো বিং রিভিউড এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম। 11 নম্বর দেখো, যেসব ছেলে অ্যাডমিট কার্ড নিয়ে আসেনি তাদের ক্লাসে ঢুকতে দেওয়া হয়নি। দ্য বয়েজ হু ডিড নট ব্রিং দ্য অ্যাডমিট কার্ড ওয়ার নট অ্যালাউড টু এন্টার দ্য ক্লাস। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো নেগেটিভে রয়েছে। এক্ষেত্রে রুলটা একটু আলাদা। দেখো এখানে দেখো হু রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, আর হু এর পরে এই ডিডটা দেখলে হবে না, এই ডিডটা অ্যাকচুয়ালি এসছে নেগেটিভ হওয়ার জন্য। আমাদের হু এর পরে এই মেন ভার্বটাকে দেখতে হবে। এখানে দেখো ব্রিং রয়েছে, সুতরাং এটা ব্রিঙ্গিং হয়ে যাবে। রিডিউস করার সময় এই হু রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, আর ব্রিংটা ব্রিঙ্গিং হয়ে যাবে। আর এক্ষেত্রে কখনোই এই অক্সিলারি ভার্বটা বসালে হবে না। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে দ্য বয়েজ নট ব্রিঙ্গিং দ্য অ্যাডমিট কার্ড ওয়ার নট অ্যালাউড টু এন্টার দ্য ক্লাস। এখানে দেখো এই হুটা তুলে দেওয়া হয়েছে, আর এই ব্রিংটা ব্রিঙ্গিং হয়ে গেছে, আর ডিডটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে হয়ে গেল নট ব্রিঙ্গিং দ্য অ্যাডমিট কার্ড। তাহলে এর বাংলাটা কি হলো? অ্যাডমিট কার্ড না নিয়ে আসা ছেলেদের ক্লাসে ঢুকতে দেওয়া হয়নি। এবার দেখো অ্যাডজেক্টিভ ক্লজকে পাস্ট পার্টিসিপল দিয়ে কিভাবে রিডিউস করতে হয়। যে মোবাইলটি আমার ঘরে পাওয়া গিয়েছে সেটা আমার বন্ধুর। দ্য মোবাইল দ্যাট ওয়াজ ফাউন্ড ইন মাই রুম বিলংস টু মাই ফ্রেন্ড। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই মোবাইল নাউনটাকে ডেসক্রাইব করছে। আর অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো দ্যাট রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। একই রকম রুল, রিলেটিভ প্রোনাউনের পরে দেখো বি ভার্ব রয়েছে, রিডিউস করার সময় দুটো তুলে দিতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে
দ্য মোবাইল ফাউন্ড ইন মাই রুম বিলংস টু মাই ফ্রেন্ড। বাংলাটা হয়ে গেল আমার ঘরে পাওয়া মোবাইলটি আমার বন্ধু। দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, রিডিউস হয়ে দেখো পাস্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। লক্ষ্য করো এই ফ্রেজটা পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, এই ফাউন্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল। 2 নম্বর দেখো, যে বাক্যটা লাল দিয়ে আন্ডারলাইন করা আছে সেটা ভুল। দ্য সেন্টেন্স দ্যাট ইজ আন্ডারলাইন ইন রেড ইজ রং। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একইভাবে রিডিউস করার সময় এই দ্যাট আর ইজটা উঠে যাবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে দ্য সেন্টেন্স আন্ডারলাইনড ইন রেড ইজ রং। বাংলাটা হয়ে গেল লাল দিয়ে আন্ডারলাইন করা বাক্যটি ভুল। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, রিডিউস হয়ে দেখো পাস্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। 3 নম্বর দেখো, কোনো কারণ ছাড়াই যে লোকটিকে গ্রেপ্তার করা হয়েছিল তার বিষয়ে আমি চিন্তিত। আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট দ্য ম্যান হু ওয়াজ অ্যারেস্টেড উইদাউট এনি রিজন। এখানে লক্ষ্য করো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, যে অ্যাডজেক্টিভ ক্লজটা এই ম্যান নাউনটাকে ডেসক্রাইব করছে। একইভাবে আমাদের এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী এই বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট দ্য ম্যান অ্যারেস্টেড উইদাউট এনি রিজন। বাংলাটা হলো কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার হওয়া লোকটিকে নিয়ে আমি চিন্তিত। তাহলে দেখো এই অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস হয়ে পাস্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। লক্ষ্য করো এই ফ্রেজটা পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। 4 নম্বর দেখো, যে বইটা বাজার থেকে কেনা হয়েছিল সেটা খুবই তথ্যবহুল। দ্য বুক হুইচ ওয়াজ বট ফ্রম দ্য মার্কেট ওয়াজ ভেরি ইনফরমেটিভ। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এখানে দেখো ওয়াজ বট সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। রুল সেই একই, রিডিউস করার সময় আমাদের রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে দ্য বুক বট ফ্রম দ্য মার্কেট ওয়াজ ভেরি ইনফরমেটিভ। বাংলাটা হয়ে গেল বাজার থেকে কেনা বইটি খুবই তথ্যবহুল। তাহলে লক্ষ্য করো অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস হয়ে দেখো পাস্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। 5 নম্বর দেখো, রোহিত যাকে পার্টিতে আমন্ত্রণ করা হয়েছিল সে যেতে অস্বীকার করেছিল। রোহিত হু ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি রিফিউজ টু গো। এখানে লক্ষ্য করো রোহিত, এই রোহিত হচ্ছে প্রপার নাউন, আর প্রপার নাউনকে ডিফাইন করার প্রয়োজন হয় না। সেজন্য এখানে দেখো আমি নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ ব্যবহার করেছি, রিলেটিভ ক্লজের দুপাশে কমা দিয়েছি। এই ডিফাইনিং আর নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ দিয়ে আমার দুটো ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো। তাহলে দেখো রিডিউস করার সময় আমাদের এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে রোহিত ইনভাইটেড টু দ্য পার্টি রিফিউজ টু গো। এর বাংলাটা হয়ে গেল পার্টিতে আমন্ত্রিত রোহিত যেতে অস্বীকার করেছিল। দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, রিডিউস হয়ে পাস্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। আরও কিছু এক্সাম্পল দেখো, যে মেয়েটি কুকুরের দ্বারা আক্রান্ত হয়েছিল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। দ্য গার্ল হু ওয়াজ অ্যাটাকড বাই আ ডগ ওয়াজ টেকেন টু আ হসপিটাল। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, রিডিউস করার সময় আমাদের এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে গেল দ্য গার্ল অ্যাটাকড বাই আ ডগ ওয়াজ টেকেন টু আ হসপিটাল। এর বাংলাটা হয়ে গেল কুকুরের দ্বারা আক্রান্ত মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। দেখো ক্লজটা রিডিউস হয়ে ফ্রেজে পরিণত হয়েছে। 7 নম্বর দেখো, আমার বোনের দ্বারা যে খাবারটা রান্না করা হয়েছিল সেটা আমরা খেয়েছিলাম। উই এট দ্য ফুড দ্যাট ওয়াজ কুকড বাই মাই সিস্টার। এখানে দেখো আন্ডারলাইনটা করা হয়নি, এখানে দ্যাট ওয়াজ কুকড বাই মাই সিস্টার এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে গেলে আমাদের এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে গেল উই এট দ্য ফুড কুকড বাই মাই সিস্টার। এর বাংলাটা হলো আমার বোনের দ্বারা রান্না করা খাবারটা আমরা খেয়েছিলাম। দেখো অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস হয়ে পাস্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। পরেরটা দেখো, আমাদের শিক্ষক যে পাঠটি পড়িয়েছিলেন সেটা খুবই বিরক্তিকর ছিল। দ্য লেসন দ্যাট ওয়াজ টট বাই আওয়ার টিচার ওয়াজ ভেরি বোরিং। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একইভাবে রিডিউস করার সময় আমাদের রিলেটিভ প্রোনাউন আর এই বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে গেল দ্য লেসন টট বাই আওয়ার টিচার ওয়াজ ভেরি বোরিং। বাংলাটা হয়ে গেল আমাদের শিক্ষকের দ্বারা পড়ানো পাঠটি খুবই বিরক্তিকর ছিল।
এবার 9 নম্বর দেখো, যে চিত্রটি গত সপ্তাহে চুরি হয়েছিল সেটি পাওয়া গিয়েছে। এখানে দেখো দুটো হয়ে গেছে, সেটি পাওয়া গিয়েছে। তাহলে দেখো ইংরেজি হবে দ্য পেন্টিং হুইচ ওয়াজ স্টোলেন লাস্ট উইক হ্যাজ বিন ফাউন্ড। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। রিডিউস করার সময় আমাদের এই হুইচ রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী বি ভার্বটাকে বাদ দিতে হবে। রিডিউস করলে হয়ে যাবে দ্য পেন্টিং স্টোলেন লাস্ট উইক হ্যাজ বিন ফাউন্ড। বাংলাটা হয়ে গেল গত সপ্তাহে চুরি হয়ে যাওয়া চিত্রটি পাওয়া গেছে। অ্যাডজেক্টিভ ক্লজকে পারফেক্ট পার্টিসিপল দিয়েও রিডিউস করা যায়। যেমন দেখো, তুহিনা যে কেকটি বানিয়েছিল সেটি তার বন্ধুদের কাছে পরিবেশন করেছিল। তুহিনা হু হ্যাড মেড দ্য কেক সার্ভড ইট টু হার ফ্রেন্ডস। এখানে লক্ষ্য করো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, আর এটা দেখো নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। যেহেতু তুহিনা এখানে প্রপার নাউন, তার জন্য এখানে দেখো নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো এই রিলেটিভ ক্লজটা হু রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, আর রিলেটিভ প্রোনাউনের ঠিক পরে দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে। তাহলে রিডাকশন রুল অনুযায়ী আমরা জানি যে রিডিউস করার সময় এই রিলেটিভ প্রোনাউনটা তুলে দিতে হবে আর এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে গেল তুই না হ্যাভিং মেড দ্য কেক সার্ভড ইট টু হার ফ্রেন্ডস। এখানে লক্ষ্য করো রিডিউস করার সময় এই রিলেটিভ প্রোনাউনটা তুলে দেওয়া হয়েছে আর এই হ্যাডটাকে হ্যাভিং করে দেওয়া হয়েছে। তাহলে এর বাংলাটা কি হলো, তুই না কেক বানিয়ে তার বন্ধুদের কাছে পরিবেশন করেছিল। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস হয়ে দেখো পারফেক্ট পার্টিসিপলে পরিণত হয়েছে। ফ্রেজটা দেখো পারফেক্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, হ্যাভিং প্লাস V3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ ফর্ম। আবার তোমরা ইচ্ছা করলে এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা বাক্যের শুরুতেও রাখতে পারো। এভাবে লিখতে পারো, হ্যাভিং মেড দ্য কেক তুই না সার্ভড ইট টু আর ফ্রেন্ডস, এভাবে লিখতে পারো। তারপর দেখো, যে মেয়েটি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল সে খুব চতুর। দ্য গার্ল হু হ্যাজ আস্কড আ কোয়েশ্চেন ইজ ভেরি ক্লেভার। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজের ভেতরে ভার্বটাকে লক্ষ্য করো, হ্যাজ আস্কড দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো হু রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, আর রিলেটিভ প্রোনাউনের ঠিক পরে দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে। সুতরাং রিডিউস করার সময় আমাদের রিলেটিভ প্রোনাউন তুলে দিতে হবে আর এই হ্যাশটাকে হ্যাভিং করে দিতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে দ্য গার্ল হ্যাভিং আস্কড আ কোয়েশ্চেন ইজ ভেরি ক্লেভার। দেখো এই রিলেটিভ প্রোনাউনটা তুলে দেওয়া হয়েছে আর রিলেটিভ প্রোনাউনের নিকটবর্তী এই যে ভার্বটা রয়েছে তার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। তাহলে বাংলাটা কি হলো, একটা প্রশ্ন জিজ্ঞাসা করা মেয়েটি খুব চতুর। দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস হয়ে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। এবার এই বাক্যটা দেখো, যে শিক্ষককে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সে খুব জ্ঞানী। দ্য টিচার হু হ্যাজ বিন আস্কড আ কোয়েশ্চেন ইজ ভেরি নলেজেবল। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এর ভার্বটা লক্ষ্য করো হ্যাজ বিন আস্কড দেখো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো হু রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, আর রিলেটিভ প্রোনাউনের ঠিক পরে দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব রয়েছে। তাহলে নিয়মটা একই, রিলেটিভ প্রোনাউনটাকে উঠিয়ে দিতে হবে আর এই হ্যাশটাকে হ্যাভিং করে দিতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে দ্য টিচার হ্যাভিং বিন আস্কড আ কোয়েশ্চেন ইজ ভেরি নলেজেবল। এখানে দেখো হুটাকে তুলে দেওয়া হয়েছে আর এই হ্যাশটাকে হ্যাভিং করে দেওয়া হয়েছে, তারপরে বাকি অংশটা যেমন ছিল বসে গেছে। তাহলে এর বাংলাটা কি হলো, কারো দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা শিক্ষক খুব জ্ঞানী। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করে দেখো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত করা হয়েছে। এখানে লক্ষ্য করো এই ফ্রেজটা দেখো হ্যাভিং বিন আস্কড পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার দিয়ে শুরু হয়েছে, হ্যাভিং প্লাস বিন প্লাস V3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। 4 নম্বর দেখো, বিয়ের পার্টিতে যে বিরিয়ানি পরিবেশন করা হয়েছিল তা ছিল খুবই সুস্বাদু। দ্য বিরিয়ানি হুইচ হ্যাড বিন সার্ভড অ্যাট দ্য ওয়েডিং পার্টি ওয়াজ ভেরি টেস্টি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর অ্যাডজেক্টিভ ক্লজের ভেতরে ভার্বটাকে লক্ষ্য করো হ্যাড বিন সার্ভড দেখো এটা পাস্ট পারফেক্টের প্যাসিভ স্ট্রাকচার। আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো হুইচ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে আর তারপরে দেখো হ্যাড রয়েছে। তাহলে রিডাকশন করার সময় একই রুল, এই রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে আর এই হ্যাডটাকে হ্যাভিং করে দিতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে দ্য বিরিয়ানি হ্যাভিং বিন সার্ভড
অ্যাট দ্য ওয়েডিং পার্টি ওয়াজ ভেরি টেস্টি। এর বাংলাটা হয়ে গেল, বিয়ের পার্টিতে পরিবেশন করা বিরিয়ানিটা ছিল খুবই সুস্বাদু। তাহলে দেখো, এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করে দেখো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। এখানে লক্ষ্য করো, হ্যাভিং বিন সার্ভ, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। ক্লাসটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।